নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুর শাকের একদম একটা সিম্পল এবং খুবই ইউনিক একটা রেসিপি, কচুর শাকের ঝোল শাক। চলুন সরাসরি শুরু করা যায়। দেখুন, এখানে আমি কচুর শাকটা বানানোর জন্য এখানে আমি কচুর পাতা আর অল্প একটু ডাঁটা যেরকম আমাদের পাওয়া যায় এখানে, এগুলো আমি নিয়ে নিয়েছি। প্রথমে আমি কচুর শাকটাকে ছাড়িয়ে নেব। আমি আগেও কিন্তু একটা ভিডিওতে আপনাদের একটা কচুর শাকের রেসিপি শেয়ার করেছি, সেখানেও আমি ছাড়ানোটা দেখিয়েছি। আবারও একবার আজকে ছাড়ানোটা দেখাচ্ছি। অবশ্যই যারা ভিডিওটা দেখেননি আমার পুরনো কচুর শাকের যে ভিডিওটা, সেটা আপনারা আমার চ্যানেলে গিয়ে সার্চ করে দেখবেন। আপনাদের আশা করি খুব ভালো লাগবে। দেখুন, কচুর শাকের এই আঁশগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে এটা টুকরো করে নিতে হবে। পাতার পেছনে যে শীটটা আছে সেই শীটটাকেও এইভাবে ধরে যতটা পারবেন আঁশ সেইভাবে তুলে ফেলে দেবেন। এভাবে আমি কচুর শাকের সমস্ত আঁশগুলো ছাড়িয়ে নেব। আমার আরও কচুর শাক আমি আগেই ছাড়িয়ে রেখেছি, জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এগুলোটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার পাতাগুলোকে এইভাবে নিয়ে একসঙ্গে নিয়ে নেব, এইভাবে রোল করে একদম ঝিরিঝিরি করে আমি কেটে নেব। দেখুন, পাতাগুলো আমার কাটা হয়ে গেল। আগে থেকে কিন্তু আমি সমস্ত পাতা আগেই কেটে রেখেছি, আর এই পাতাগুলো আমি এর মধ্যেই নিয়ে নিলাম। দেখুন, আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে প্রথমে আমি সমস্ত কচুর শাক দিয়ে দিলাম। এই কচুর শাকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম। আগের দিন যেটা দেখেছি সেটা একটা অন্য রকম রেসিপি দেখেছি, আজকেরটা কিন্তু আরও একটা ডিফারেন্স রেসিপি। দেখুন, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, আর দেখুন দিয়ে দিচ্ছি 1 চিমটি খাওয়ার সোডা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। কারণ যেহেতু নুন দিয়েছি পাতা থেকে এমনি জল বেরোবে, জাস্ট অল্প একটু জল দিয়ে দিলাম। দেখুন, জল দিয়ে প্রেসার কুকারটা আটকে এটা আমি প্রথমে 2টো সিটি লাগিয়ে নেব। এটা প্রথমে স্টিম হয়ে যায়, তারপর আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, এখানে আমি কচুর শাকটা পুরো সেদ্ধ করে খুব ভালো করে কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা স্ম্যাশারে করে এটা প্রথমে আমি স্ম্যাশ করে নেবো, খুব ভালো করে কিন্তু স্ম্যাশ করে নেব। আপনাদের কাছে যদি স্ম্যাশার না থাকে তাহলে আপনারা বাটির পেছন দিয়ে বা গ্লাসের পেছন দিয়েও কিন্তু এটা স্ম্যাশ করে নিতে পারেন। কিন্তু এটা এইভাবে খুব ভালো করে স্ম্যাশ করে নেওয়াটা দরকার। মিক্সিতে কিন্তু দিতে যাবেন না, এটা এতটাই সুন্দর নরম হয় যে হাত দিয়ে খুব ভালো করে হয়ে যায়। দেখুন, কচুর শাকটা আমার খুব সুন্দর করে স্ম্যাশড হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। দেখুন, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই শাকটা রান্না করতে একটু তেলের পরিমাণটা একটুখানি বেশি লাগে, যার জন্য আমি এখানে এই 2.5 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে আমি খুব ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর জিরে ফোড়ন। সর্ষে আর জিরে মিলিয়ে কিন্তু 1 টিস্পুন, 1 চা চামচ মতো সর্ষে আর জিরে দুটো একসঙ্গে মিশিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। দেখুন, সর্ষে আর জিরেটা আমি একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। বাদামের পরিমাণটা একটু বেশি দিলাম আমি এখানে, এবং বাদামের পরিমাণটা এখানে একটু বেশি দিলেই ভালো লাগে। আর এই বাদামটা হচ্ছে কাঁচা বাদাম, যে খোসার সমেত বাদাম কিনতে পাওয়া যায়, সেই বাদাম আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেই বাদামই আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন, আর দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা একটা পেঁয়াজ। গ্যাসের ফ্লেম কিন্তু আমি কমিয়ে দিচ্ছি। বাদামটাকে খুব ভালো করে ভাজতে হবে, একদমই না। বাদামটা ওই তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড রেখে আপনি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবেন। এখানে রসুন দিয়েছি আমি 1 মুঠো, আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। রসুনটা আমার খেতেও আছে, কিছুটা কিছুটা গোটা রসুনও আছে। আর একটা দিয়েছি আমি মাঝারি সাইজের পেঁয়াজ। এখানে কোনো কিছুই কিন্তু বেশি যে ভাজতে হবে তা না, অল্পই ভাজবো। দেখুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা। আর এই যে কচুর শাকটা বানাচ্ছি, এই কচুর শাকটা কিন্তু খুব ঝাল ঝাল ভালো লাগে না, এবং এই কচু শাকটা কিন্তু আপনারা রুটি ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবেন।
আপনাদের যদি মনে হয় তাহলে অবশ্যই কিন্তু লঙ্কা একটা দুটো চিড়ে দিতেই পারেন, আমি কিন্তু দিলাম না। দেখুন হালকা করে আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন আর বাদামটা। এবার আমি স্ম্যাশ করে রাখা শাকটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজ রসুন আর বাদামের সঙ্গে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে প্রথমে শাকটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এটা একদম একটা অন্য রকমের রেসিপি। আপনারা বাদাম শাকও বলতে পারেন, কচুর শাক বাদাম দিয়ে বাদাম শাকও বলা যায়। খুব ভালো করে কিন্তু আমি নেড়ে নিলাম বাদামের সঙ্গে, পেঁয়াজ রসুন আর বাদাম শাক সব একসঙ্গে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। দেখুন এখানে পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম। এখানে জল দিলাম প্রায় মাঝারি বাটি 2 বাটি মতো, আরও একটু জল লাগবে। এবার আমি শাকটাকে ভালো করে ফুটতে দেবো। বললাম না এটা একদম অন্য রকমের একটা শাকের রেসিপি, অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। এবার শাকটা আমি খুব ভালো করে ফুটতে দিয়ে দেবো। দেখুন শাকটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটুখানি তেঁতুলের চাটনি, ওই 1/2 চামচ মতো তেঁতুলের চাটনি আমি ওপর থেকে দিয়ে দিলাম। দেখুন এই তেঁতুলের মিষ্টি চাটনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে আমি আরও কয়েক মিনিট মতো ফুটিয়ে নেবো। আপনাদের কাছে যদি ইমলি চাটনি না থাকে, মানে তেঁতুলের চাটনি যদি না থাকে, তাহলে আপনারা একটু গুড় বা চিনি দিয়ে দেবেন, আর গ্যাসের ফ্লেমটা অফ করে একটুখানি লেবুর রস দিয়ে দেবেন, তাহলেও কিন্তু হবে। দেখুন হাই ফ্লেমে দিয়ে আমি কিন্তু একটা হাতার সাহায্যে আবারও শাকটাকে খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। এটা যে বারবার করতে হবে তা না, ঠিক নামাবার আগে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একবার হাতা দিয়ে এইভাবে তলার মধ্যে এইভাবে ঘোরাতে থাকবেন, তাহলে শাকটা কিন্তু আরও স্মুথ হবে, আরও টেস্টি হবে খেতে। দেখুন একদম একটা সিম্পল প্রসেসের একটা শাক রান্না আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, একদম অন্যরকমভাবে, যা সামান্য কিছু উপকরণ দিয়ে। এটা রুটি দিয়েও খেতে ভালো লাগে, এটা কিন্তু ভাত দিয়েও খেতে ভালো লাগে। আপনারা তো ভাবছেন রুটি দিয়ে কেমন লাগবে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার কথা শুনে, রুটি দিয়ে কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো। অফ করে দিয়ে কড়াইয়ে একটুখানি রেখে আমি কিন্তু একটা জায়গায় নামিয়ে নেবো, নাহলে কিন্তু আমার এই ঝোলটা আরও শুকিয়ে যাবে। বাদামগুলোও কিন্তু আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন শাকটা এবার একটা জায়গায় আমি ঢেলে নেব। দেখুন আমার রেডি হয়ে গেল একদম অন্যরকমের, একদম সিম্পল প্রসেসে একটা কচুর শাকের রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন, এবং অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব 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 ভালো লাগে।